মাছটা দিয়ে দাও। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে এমন একটা দোকান আছে রে ভাই, যেই দোকানেও দামাদামি চলে না, ওই দোকানে কাস্টমার গেলেও দামাদামি করে না। ওই দোকানটা কোন দোকান ভালো করে শুই না নাও, যেই দোকানে কাফনের কাপড় বিক্রি হয়। কতক্ষণ ঠিক কিনা? আজকে বাপটা মইরা গেছে গো, এমন কোনো কাস্টমার নাই, ওই কাস্টমার কিন্তু যা জিগাই না আজকে কত করে গছ। কতক্ষণ ঠিক কিনা? যায় জিগাই দোকানদার ভাই আমার আব্বা মইরা গেছে, তাড়াতাড়ি কাপড় চাই। কতক্ষণ ঠিক কিনা? কয় গছ লাগে বোঝেও না রে ভাই, বলে রেডি করে দিতে চাই, তাড়াতাড়ি দাও, আর দেরি করবো না। আরে মায়ের জন্য বাবার জন্য কাফনের কাপড় কিনলি রে ভাই, এমন একটা কাপড় কিনলা চিন্তা করলা। এতদিন বাপটা যে জুব্বাটা গাই দিল, এই জুব্বার ডাইনে একটা পকেট বামে একটা পকেট দেখা যায়। যদি প্রশ্ন করা যায় হুজুর এত সুন্দর জুব্বা লাগাইছেন, ডাইনে একটা পকেট দেখা যায় বামে একটা পকেট, কারণটা কি? বলা হবে ডাইনের পকেট আমি মোবাইলটা ব্যবহার করি, বামের পকেটে আমি মানিব্যাগ রাখি, মেসাক রাখি, এরকম আরো যত কাগজপাতির দরকার আমরা রাখি। কতক্ষণ ঠিক কিনা? ইয়ার মানে বোঝা যায় এই জুব্বার সাথে দুনিয়ার একটা সম্পর্ক রয়ে গেছে। কিন্তু কাফনের কাপড়ের তো কোনো পকেটে নাই। এই সেলাইবিহীন পাঞ্জাবিটা যেই দিন পরায়া দিব, বোঝা যাইবে এই কাপড়ের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার মেয়ার কালে গো দেখি চারজনার জাতরি, আমার বিয়ার কালে গো দেখি চারজনার জাতরি, আদার ঘরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন করে কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে ওই দিন সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই সাদা মার্কিনটা ওঠার আগে আজকের আলোচনা শুই না, জীবনটাকে পরিবর্তন করতে হবে। ভালো করে শুই না না। এইবার আবু বকর যখন মাছটা কিনা বালাইছে, ওমর মুস্কি মুস্কি হাসে আর কয় আবু বকর এত সুন্দর একটা মাছ কিনলা, আমার নবী খবর পাইলে খুশি হয়ে যাইব। আল্লাহু আকবার। আরে শুধু তো মাছ কিনা হয় না, আমাদের বাড়িতে যদি মেহমান আসে কত রঙ বেরঙের খাবার করি। আজকে হাজী সাহেব আমার জন্য কত রঙের বেরঙের আইটেম করছে, কত লেটেস্ট খাবার তৈরি করছে। আমার নবী আইব, আবু বকর আরো আনুষঙ্গিক বাজার করে বাড়িতে যাইয়া বিবির ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আর দেরি কইরো না, এই মুহূর্তে রহমাতুল লিল আলামিন নবীর জন্য কিন্তু বাজারে করে আনছি। ও বিবি জানো নি রে বিবি, আর দেরি করা যাইব না, মনের মতো করে রান্না করবা। আবু বকরের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি বুঝি নবীরে ভালোবাসেন, আমি কি বাসি না? আমিও কিন্তু কম না। রাত্রিতে আপনার সাথে আমার কথা হইল, নবীরে দাওয়াত দিতে চান, অথচ এখন দাওয়াত দিচ্ছেন আমি কি জানি না, আমাকে বুঝি না। আমিও নবীকে ভালোবাসি, আপনি যেমন নবীরে ভালোবাসেন গো, আমিও তেমন নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীর জন্য খাবার তৈরি করা হয় রে ভাই, কত রঙ বেরঙের খাবার তৈরি করা হয়। এই খাবারগুলো যখন রান্না করা হয় কোনো সমস্যা নাই, কিন্তু যেই মাছটা কিনছে রে ভাই, এই মাছটা যখন এইবার রান্না করার জন্য পরিষ্কার কইরা চুলাই তুইলা যায়, কড়াইতে দিয়ে চুলায় আগুন ধরাইছে, আর আগুন জ্বলে না, আর আগুন জ্বলে না। এইবার কড়াইটা যখন নিচে নামাইয়া এইবার চুলায় আগুন দিলে আগুন জ্বলে। আবার যখন মাছটা
চুলার উপর বসায়া দেয় আর আগুন জ্বলে না, বন্ধ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে যখন রান্না করতে পারে না, কত চেষ্টা করে কামাই না, এইবার চোখের পানি পালাইয়া কান্দে আর কয় স্বামী গো, জীবনে কত বাজার করলেন, জীবনে কত রান্না করলাম, আজকে এমন বাজার করলেন যে এই বাজার আমি রান্না করতে পারি না। আবু বকর ডাক দিয়া কই বিবি রে, কি বলতে চাও রে বিবি, কারণটা কি? বলে স্বামী গো জানেননি, সব রান্না করতে পারছি কিন্তু এই মাছটা তো রান্না করতে পারি না। আবু বকর ডাক দিয়া কই বিবি রে, বাজারের সবচাইতে সেরা মাছ দামি মাছটাই আমি আনছি, রহমাতাল লিল আলামিন নবীরে খাওয়াইতে চাই। ও বিবি, আজ তুমি সেই মাছটা রান্না করতে পারো না, কারণ কি? বলে কারণ তো আমার বুঝে আসে না, এটাই আমার মালিক ভালো জানে, কথা কোন ঠিক কিনা? আবু বকর কই বিবি রে, ও বিবি আমি একটু দেখতে চাই। এইবার আবু বকর নিজেও ট্রাই করে আর জ্বালাইতে পারে না, ওই মাছটা কোনো ক্রমে বাঁচতে পারে না, ওই মাছটা যখন রান্না করতে পারে না, আবু বকরের মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যায়, কেমনে আমার নবীরে বুঝাবো, আমার নবী আইলে কেমনে আমার নবীর এই কথা বলবো। আবু বকর দৌড়াই উমরের কাছে ডাকে দিয়া কই ভাই উমর রে, জানোনি আমার বাড়ির ভিতর কি ঘটনা ঘটে গেছে? বলে কি ঘটনা ঘটেছে? বলে তোমার বাড়ির ভিতর যেই ঘটনা ঘটেছে গো, ওই ঘটনা আমার না শুনাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীরে যদি বলা হয় আমার নবী বুঝবে। আবু বকর কই ভাই নবীর কাছে আগে যাওয়া যাইবো না, আসো যাই বাড়িতে যাই, বাড়িতে যাইয়া এইবার উমরে বুঝাই, ভাই উমর এই মাছটা রান্না করতে পারি না, নবী আইবে, নবীর আমরা কেমনে খাওয়ান দেবো, বসে আসে না। আমার কান্দে আর কই ভাই আর দেরি করা যাইব না, এই ঘটনাকে রহমাতাল লিল আলামিন নবীরে জানাইতে হবে আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া আবু বকর চোখের পানি ফালায়া কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবী গো, জানতে চাই গো নবী, আজকে এত সুন্দর একটা মাছ কিনলাম, সবচাইতে দামি মাছটা কিনা পালাইছি, অথচ ওই মাছটা রান্না করতে পারি না, ওই মাছটা ছড়াই দিলে আগুন বন্ধ হয়ে যায়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর কেমন বাজার করলা গো, অথচ রান্না করতে পারো না, আমি নবী দেখতে চাই। আমার নবী যাইয়া দেখে মাছ তো ঠিক রয়েছে, মাছ জ্বালানো যাই না, চুলায় আগুন জ্বলে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে
এই দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন দিয়ে ওই মাছ রান্না করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন দিয়ে ওই মাছ ভাজা যাইব না। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মাছটা বাজার চেষ্টা করা যাইব না। এই দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন দিয়েও এই মাছ কোনোদিন বাজা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল এই মাছ বাজা যাইব না, কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মাছটা দুনিয়ার আগুনে রান্না করা যাইব না, জাহান্নামের আগুনে রান্না করা যাইব না। এই কারণ শুধু আমার মালিকে জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইলা রে মানুষ, সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কে গোরে সর্বদায়। নদীরে কোন ভাঙে ও কোন গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি বগির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কম আরে ওই জাহাজের একটা ঘটনা আমি বইলা যাই দৃষ্টান্ত দিয়ে বোঝানোর জন্য, ভালো করে শুনে নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমার নবীর যখন মিরাজ হয়, মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কারিমের ভিতর 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈল 1ম নম্বর আয়াতে উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ ভাই রাত্রে রে ভাই, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার নবী মিরাজ হইছে সত্য না মিথ্যা? জোরে কম। আমার নবী আমাদের জন্য নামাজ নিয়ে আইছে রে ভাই। এই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়া হয় রে বন্ধু, 50 ওয়াক্তের সব আমার আল্লাহ দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব দেওয়ার মালিক কে? আরো জোরে। এই 5 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে আইছে রে ভাই। আমার নবী যখন মিরাজের কথা বলে সবাই বিশ্বাস করে গো। আমার নবী ঘোষণা দিয়ে দেয়, সব সাহাবীরা পাগলে পড়া আমার নবীর বয়ান শুনে। এইবারে এক ইহুদি বেঈমান মসজিদের জানালার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি যে মিরাজ করছো, এটা পৃথিবীর সবাই যদি বিশ্বাস করে করতে পারে, কিন্তু আমি করি না। নাউজুবিল্লাহ। করে আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমার নবী বলতেছে তুমি বিশ্বাস করো বা না করো, আমি যেটা বলতেছি এটাই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ।
এইবার বেঈমান কয় মুহাম্মদ আমি এটা এই এলাকার ভিতরে ঘুরে ঘুরে বলবো আব্দুল্লাহর ইয়াতিম পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে জোরে কন্না নাউজুবিল্লাহ আমার নবীকে পাগল হয়েছে অথচ এইবার জায়গায় জায়গায় ঘুরে ঘুরে ভালো আলোচনা করে মিটিং করে মানুষকে বোঝাইয়া দেয় মুহাম্মদ পাগল হয়ে গেছে এই ইহুদি বেঈমান ঘুরে ঘুরে বাজারে যায় খুশি হই আরে ভাই এইবার আরেকজন ডাকে দিয়ে কয় তুমি যেটা বলছো এটা সত্য কারণ আসমানে যাওয়ার মতো রাস্তা নাই ওইখানে যাওয়ার জন্য তো কোনো রাস্তা দেখা যায় না ওইখানে যাওয়ার মতো তো কোনো বাহন নাই তাইলে মুহাম্মদ বলছে এটা বিশ্বাস করা যাইব না এই কথা আরো মানুষের কাছে বলে কিছু মানুষ যখন বিশ্বাস করে বলায় এই বেঈমান খুশি হইয়া বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই মাছটা কিনা এইবার আনন্দ করতে করতে বাড়িতে যায় যার সাথে দেখা হয় তার কাছে নবীর বিরুদ্ধে কথা কয় আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় রে ভাই আমার আল্লাহ কষ্ট পাই কথা কোন ঠিক কিনা এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কয় আরে আল্লাহর পাশ দিয়ে হাইটা যায় আমার নবীর ডাকে দিয়ে কই মুহাম্মদ পৃথিবীর সব মানুষে তুমি বুঝাইতে পারবা কিন্তু আমারে তুমি বুঝাইতে পারবা না তোমার এই মিথ্যা কথা আমি সবার কাছে প্রচার করে দেব জোরে কন্না নাউজুবিল্লাহ এই বেঈমান বাড়িতে যাইয়া দেখেন আল্লাহর গজব কিভাবে আসে এই বেঈমান বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই বিবি রে ও বিবি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি মাছটা মনের মতো করে রান্না করবা বিবি ডাকে দিয়া কই স্বামী গো ও স্বামী আজকে এত সুন্দর মাছ দেখা যায় কারণটা কি কোনোদিন তো আপনি এত বড় মাছ কেনেন না এই বেঈমান ডাকে দিয়া কই বিবি রে এজন্য আমি মাছ কিনলাম খুশির খবর আছে বলে কি খবর বলে ও বিবি আগে জানতে চাই তুমি বলো এই দুনিয়ার থেকে আসমানে যাওয়ার মতো কোনো রাস্তা আসেনি এই দুনিয়ার থেকে আসমানে যাওয়ার মতো কোনো বাহন আসেনি বিবি ডাকে দিয়া কই স্বামী গো আপনি পাগল হয়েছেন নি এই দুনিয়া থেকে আসমানে যাওয়া যাইবা এমন কোন রাস্তা আমার জানা মতো তো পাওয়া যায় না আর এমন কোন বাহন তো পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা এই বেঈমান ডাক দিয়ে কই বিবি রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেল জগদি বিবি ডাক দিয়া কই স্বামী গো এই মুখটা বন্ধ কইরা বাবা এই মানুষটারে আপনি পাগল আমি আপনার স্ত্রী বইলা দিলাম ওই মানুষটার মতো ভালো মানুষ এই দুনিয়ার বুকে একটা নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইসলামের পতাকা ওরায়া দিয়া রাসূল কান্দ শুয়া সোনার মদিনায় পচা দরি সিরিয়া কুয়াই পড়িল বালতি খিলাম হইল তোমার বুঝিলাম না ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায় বিবি মুখের আসল দইরা কই যাবি গো ওই মানুষটারে যদি পাগল হন আমার বুকের ভিতর কষ্ট পাই আমার মনের ভিতর কষ্ট পাই কারণ ওই মানুষটার মতো এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বেঈমান ডাক দিয়া কই বিবি রে ও বিবি তুমি তো বললে আসমানে যাওয়ার মতো রাস্তা নাই আসমানে যাওয়ার মতো কোনো বাহন নাই বলে হ্যাঁ ঠিকই বলেছি বলে বিবি রে জানলি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বলছে সে কি না গেছে সে রাস্তা পাইলো কোথায় বাহন পাইলো কোথায় এটাকে বিশ্বাস হয় এইবারে বেঈমানের স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো
কিন্তু আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি কয় আমি বিশ্বাস করি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেঈমান দৌড়ায়া বিবির মাথার চুলটা ধইরা টান দিয়া কয় বিবি রে আমার খাও, আমার পোশাক পরো, অথচ মুহাম্মদের পক্ষে কথা কও, কারণ কি? বলে স্বামী গো মুহাম্মদের পক্ষে কি বললাম? বলে তুই যে বললি মুহাম্মদ বললে বিশ্বাস করবি। এইবার কান্দার কয় স্বামী গো আমরা জীবনে কোনোদিন ওই মানুষটার মিথ্যা কথা শুনি নাই, আমার জীবনে কোনোদিন শুনি নাই ওই মানুষটা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। ও স্বামী গো ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, আর ওই মানুষটা যদি বইলা থাকে সে গেছে, তাইলে নিঃসন্দেহে আমি বিশ্বাস করি এটা সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না, বিবির গায়ে এমন ভাবে আঘাত করে রে ভাই, এই বিবির আঘাত করতে করতে পিঠাইয়া বিবিরে ডাকে দিয়া কই বিবিরা আর কোনোদিন মুহাম্মাদের পক্ষে কথা বইলো না, আর যদি কোনোদিন মুহাম্মাদের পক্ষে কথা বলো তাইলে কিন্তু আমি তোমারে রাখবো না, তোমারে হত্যা করে পালাবো। ও বিবি আর দেরি কইরো না, তাড়াতাড়ি মাছটা রান্না করে ভালাইব, আমি এই মুহূর্তে গঙ্গায় যাব, আমি এই মুহূর্তে নদীতে গোসল করে আসব, গোসল করে আইসা আমি এই মাছ দিয়ে খাবার খাইয়া আবার বাজারে যাইয়া মুহাম্মাদের বিরুদ্ধে আমি আন্দোলন করব, দেরি করো না, তাড়াতাড়ি যাও। এই কথা বইলা যখন গোসল করতে যায় আমার আল্লাহ খবর জানে কি জানে না? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি মনে মনে কি করো আমার আল্লাহ জানে কি জানে না? এই জোরে কোন জানে কি জানে না? এই বেঈমান যখন নদীতে যায় গোসল করে বরে ভাই নদীর মধ্যে যায়, যাওয়ার সময় যার সাথে দেখা হয় তার কাছে আমার নবীর বিরুদ্ধে কথা কয়। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল এই বেঈমান তো আমার নবীর বিরুদ্ধে কথা কয়, যেই ব্যক্তি আমার নবীরে কষ্ট দেয় ওই ব্যক্তি তো আমি আল্লাহরে কষ্ট দেয়, যেই ব্যক্তিটা আমার নবীরে হাসায় সে যেন স্বয়ং আমি নবীরেই হাসায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে আমি আল্লাহ গজব দেব, ওই ইহুদির উপরে আমি আল্লাহ গজব ফালাইয়া দেব। ওরে আর পুরুষ রাখবো না, ওরে আমি আল্লাহ তাআলা এখন মহিলা বানাবো। আল্লাহু আকবার। এই বেঈমান যখন নদীর ভিতরে নাইবা গোসল শুরু করে রে ভাই আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না গো, একটা ডুবু যখন মাইরা দিছে ইহুদি এইবার মাথাটা তুইলা দেখে লম্বা লম্বা চুল বের হয়ে গেছে। দিছে কে? আরো জোরে। আরে মাথায় যখন লম্বা চুল হয়ে যায় ইহুদি এইবার চিন্তা করে কারণ কি, আমার মাথার চুল কেন এরকম হইল আমার বুঝে আসে না, এর কারণটা কি কেন হইল এটা জানে কে? দিছে কে? এই বেঈমান যখন আর একটা ডুব মাইরা দিছে রে ভাই এইবার মহিলাদের মতো দেহ গঠন শুরু হয়ে গেছে, মহিলাদের মতো বডি আইছে, মহিলাদের মতো লেবাস শুরু হয়ে গেছে। এইবার ইহুদিটা গোসল করে বোঝে না, শুধু চিন্তা করে ব্যাপার কি এরকম কেন হইল বুঝে আসে না। ওই নদীর মধ্য দিয়ে আর একটা জাহাজ যাই রে ভাই, ওই জাহাজের নাবিকের দলে এইবার তাকায় দেখে সুন্দরী একটা মেয়ে নদীর মধ্যে গোসল করতেছে। জাহাজের মালিক ক্যাপ্টেন এইবার জাহাজের মালিকে ডাকে দিয়া কয় নাবিকের দলেরা দেখো শুনি নদীর ঘাটে তাকায় দেখো কি সুন্দর একটা মেয়ে দেখা যায়, এত সুন্দর মেয়ে নদীর মধ্যে গোসল করে গো, আর এই মেয়েটারে রাইখা আমরা বাড়িতে যাব তা তো হইতে পারে না, এই মেয়েটারে তাড়াতাড়ি জাহাজে নিয়ে আসবা। নাবিকের দলের ডাকে দিয়া কয় মালিক এই মেয়ের জাহাজে কেন আনবো? বলে এই মেয়ের আমি বিয়ে করতে চাই, তাড়াতাড়ি যাও। এইবার জাহাজটা
গজব দিছে কে? আপনাদের মনে কষ্ট দিচ্ছে তাই না? 11:30 বেজে নীরব। হ্যাঁ হ্যাঁ দেখেন মাইক সাউন্ড স্টেবল লোক করতেছে, কেবল শুরু করলেন দেখেন ওয়াজ করলাম কোনে কোনে এখন করলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আসলে এই আয়াত তো কেউ অস্বীকার করে পারবো না। তে ভাই কোন সময় মরে যাই বলা যায় না, আমি আপনাকে মাফ করে দিলাম, যত অন্যায় করছেন সব মাফ করে দিলাম। দেখেন কি ওয়াজ করে। হে মুদি দোকানদার কয় আর কিছু কইবেন? কহা ভাই কোন সময় মরে যাই বলা যায় না, আমি যদি তোমার কাছে কোটি টাকাও পাই তাও মাফ করে দিলাম, আর তুমি যদি আমার কাছে যদি কোনো সময় কোনো কিছু পাইয়া থাকো আল্লাহর রাস্তে মাফ করে দিও। তে দোকানদার কইতেছে কি, হ্যাঁ এটা ঠিক কইছেন, কিন্তু আমার ওই যে 750 দিয়ে দেন। কয় কিসের? কয় আপনি যে যে ভালো হওয়ার আগে 750 বাকি রেখেছিলেন এই দেন। কয় তাহলে এই যে মাফ টাফ সাইড এটা কি হলো? কই এতদিন যে ঘুরেছিলেন এটা কাফারা আদায় হলো, আন্টি দেও কথা কয় না গিয়া আছে না নাই? সিটারি ব্যবসা বাদ দাও, আছে না নাই এরকম? না আমার কথা কষ্ট পাইতেছেন? কথা হলো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছাও, এই যে নামাজ পড়ো নাই ঠিক মতো, রোজাও ঠিক মতো করো নাই, আল্লাহর কাছে মাফ চাও, কান্দে গেটো এবার তওবা করে মাফ চালা, আল্লাহ মাফ করবে, এটার ভিতর কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি আমার কাছ থেকে টাকা মেরে নিছাও, ওই মুদি দোকানে বাজারে বাকি ভালা তুইছাও, চাষটালে বাকি ভালা তুইছাও, ওই যে আর একজনের খেতে আদা ঢুকে যায় খাইছাও ফসল, আর তুমি হ্যাঁ হ্যাঁ করে কানবে, কোনো কাম হবো না। কথা কয় না গিয়া আজ বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস বলবে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কলাড়ি কিনা ও দরদি ভাই রাখবেন পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইজার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বারসারা কমছে, কথা কোন না কিয়া? হুজুর বারসারা কমছে, খালি বিরে মাঝে দিয়ে ঘুরলাম যে আর জান্নাতে যাই অত সহজ না। বহুত হুজুর আছে মারে বাদ দেয় না, ওয়াজ করে। ঠিক এমনি এমনি করে প্রমাণ আছে, একটা কথা প্রমাণ না থাকতো আমি কি বলে সাহস পেতাম? কথা কর না গিয়া না, রাগ করতেছেন মনে হয় আপনারা যে হুজুর এগুলি কি বলা যাবে, এটাই আগে বলা লাগবে। ও মানুষকে বুঝায়, নিজের আমল নাই। কথা বল, মানুষে কয় যে বাপ মারে বাদ দিও, আর ও নিজে যে দেয় না, ওর চাপা হিসাবে বেরিয়ে দরকার, ওরে যে কমিটি দাওয়াত দেয় কমিটিরও বেরিয়ে দরকার। রাগ করতেছেন মনে হয়? না, তালিকায় পড়িয়ে গেছে একজন। ঠিক মানে কি ভাই রাগ করেন না, এগুলো বলতে হবে, শুধু ওয়াজ করলে হবে না, একটু ঘরে রজ দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? রাগ করেন না, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে